2007 সালের বাগান, 17 বছর বয়স হয়েছে এই গাছটার। তো এই গাছটার ফলটা কাটা হইল। ইন্দোনেশিয়ান এক লোক কাটতেছে, আর এই যে এই ভাই বাড়ি হইল রংপুর, আর এই যে ইন্দোনেশিয়ান এই যে ফল কাটতেছে। গাছটার উচ্চতা আছে 20 থেকে 25 ফুট আছে এই গাছটা। তো এই যে এই ফলটা কাটলো এখন, আর এই ভাইয়ের কাজ হইলো এই ডালটা 2 ভাগ করবে, 2 ভাগ করে এক সাইডে করে রাখবে। এর নাম সাইফুল ইসলাম, বাংলাদেশের বাড়ি, বাংলাদেশি ভাই, রংপুর। এই ফলটা কাটলো, এই ফলটা ওজন হইব 15-16 কেজি হবে। এই ফলটা ছোট, এটা এই গাছে আরো অনেক ওজনের ফল হয়, আরো বড় ফল হয়। এক একটা ফলের ওজন 30 কেজি 40 কেজি। এই যে এখন যে ফলটা কাটবে এই ফলটার ওজন হবে 30-35 কেজি হবে। ফলটা অনেক সাবধানে কাটতে হয় যেন শরীরে না পড়ে। যদি শরীরে পড়ে তাহলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। এই যে ইন্দোনেশিয়া, এই যে এই পাইপ ছোট করে বড় করে, ছোট বড় করার এই যে মাঝখানে জোড়া আছে, এই যে এটা হলো কাঠি। পাইপের মাথায় এই খুব ধারালো, এটা খুব ধার, খুব ধার। এটা খুব পরিশ্রমের কাজ। এই কাজটা শক্তিশালীও লোক লাগে এবং কৌশলও কাটতে হয়। কৌশল না জানলে যতই শক্তিশালী হোক কাটতে পারবে না, অবশ্যই কৌশলে কাটতে হবে। এই যেটা বললাম ফলটার ওজন 30 কেজি হবে। হ্যাঁ, ফলটার ওজন আসলেই বেশি। এই ফলটার ওজন কয় কেজি হইব আইডিয়া করো তো? 30-40 কেজি হইব। হ্যাঁ, এই যে কাটা কাটা আছে, এই যে এটি কাটা কাটা। পাম গাছের যে ডাল, এই ডালগুলো একবারে নারকেল গাছের ডালের মতো দেখতে, কিন্তু এগুলোর ভিতরে কাটা আছে। এই যে এই কাটা, এই যে কাটা একবারে নারকেল গাছের ডাগগার মতো লাগে। তো এই যে ফলটা যে এখানে কাটলো, এগুলা ফল নেওয়ার জন্য আলাদা লোক আছে, ওই লোকগুলা আইসা আইসা ফল নিয়ে যাবে। এই যে 2007 সালের বাগান, 17 বছর বয়স এই গাছটার, এই বাগানটার। মানে 2007 সালে এই বাগানটা লাগাইছে, আজকে 2024, 17 বছর হয়েছে। প্রত্যেকের এই বাগানে যারা কাজ করে, এদের প্রত্যেকের যারা কাটে এবং যারা ফলটা ফেলে বাই করে, তাদের প্রত্যেকের আন্ডারে এরকম গাছ থাকে হইল 3,500 থেকে 4,000 গাছ, 4,000 গাছ থাকে। তো প্রতি মাসে এরা এক একটা গাছে 3 বার করে চেক দেয়, 10 দিন পর পর চেক দেয়। তো বেতন আসে, যারা ফল কাটে তাদের বেতন আসে 2,000-2,500 এরকম। বর্তমানে বাংলাদেশে টাকার রেট আছে, মালয়েশিয়ার 1 টাকা, বাংলাদেশে 30 টাকা। এই বাগানের পাশে হইলো এই যে ওয়ার্কাররা থাকে, শ্রমিকদের থাকার বাসা। এটা এক এক রুমে একজন থাকে, 3টা করে ঘর একটা বাসায়। এই যে
আর এই যে এটা হলো মসজিদ, এই মসজিদে নামাজ পড়া হয়। মসজিদের একটা গাছ আছে, আম গাছ, আম ধরে রয়েছে। এই যে আম ধরা যায়, এই যে আম একটা পায়রা দেখি, আমগুলা টপ, কষ বেড়েছে, কষ খুব খারাপ, কষ মুখে রাখলে মুখ পুড়ে যায়। এই যে প্রচুর আম ধরে, প্রচুর আম ধরার কারণ হইল এই দেশে ঝড় বৃষ্টি কম, ঝড় কম হয়। ঝড় কম থাকার কারণে আমের যে বলি আছে, ফুল আছে, এই ফুলগুলা কম ঝরে, তার কারণে আম থাকে অনেক বেশি। আমাদের বাংলাদেশে যেমন ঝড় আসলে তো সব কিছু উল্টা যায়, গাছও পড়ে যায়। এই দেশে ঝড় তো বেশি না। এই যে একটা ফল কাটবে, এই ফলটার ওজন প্রায় 35 থেকে 40 কেজি হবে। ফলটা কাটার পর যেখানে পড়বে ওই জায়গায় কেউ দাঁড়াতে পারবে না, একটু সাইড হয়ে দাঁড়ায়, কারণ শরীরে ফলটা পড়লে অনেক বড় ধরনের দুর্ঘটনা হয়ে যাবে। ফলটা অনেক বড় আছে। এই গাছের গোড়া থেকে ঢালটা সরাই রাখা হইতেছে, কারণ এই গাছের গোড়ায় যে বিচিগুলো আছে, এই বিচিগুলার সহকারে টুকাই নিবে। খুব মূল্যবান সম্পদ, খুব মূল্যবান ফল এটা। এই ফল দিয়ে তেল বানায়, পাম অয়েল তেল বানায়, নারকেল তেল বানায়। আসসালামু আলাইকুম। তোমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। বাংলাদেশে তোমার বাড়ি কোথায়? এদিকে চাও, এদিকে চাও। রংপুর। রংপুর কোন থানা? থানা। মালয়েশিয়ায় কয় বছর যাবত কাজ করতেছো? 8 বছর। 8 বছর না? তো তোমার বেতন কত আসে? 3000। ও, 2500 রিঙ্গিত, 3000 রিঙ্গিত বেতন আসে। সকাল বিকেল মিলায় কাজ কাম করে, যখন যেই কাজ পায়। মূলত সে কাজ করে হইল ওই যে মেডিসিন দেওয়ার, রাসুন দেওয়ার কাজ করে। রাসুন হইল মালয় ভাষা। তো ওই পিঠে পাম বাইন্দা ওই গাছে গাছে ওষুধ দেয়, বিষ দেয়, এই বিষ দেওয়ার কাজ করে যখন যেই কাজ পায়। তো এই পর্যন্ত দেশে ছুটিতে গেছিলা? না, যাওয়া হয়নি। দেশে ছুটিতে যাও নাই কেন? যাওয়া হয়নি, মানে একটু আর্থিক সমস্যা, বাড়িতে অনেক কাজ কাম করা লাগে, গেলে অনেক টাকা খরচ হয়ে যাবে। এর জন্য ভালো এখানে কাজ কাম করতেছো, একবারে যাবা আর কি, ঋণ আছে। 4 মাস থাকলে 4 লাখ টাকা খরচ। তো তোমার ফ্যামিলিতে কে কে আছে? আছে 3 ছেলে 1 মেয়ে। 3 ছেলে 1 মেয়ে না? বিয়া শাদী দিছ? হ্যাঁ, দিছি। বিয়া তো তুমি নিজেই 2টা করছো না? হ্যাঁ, 2 বউ, 2 ফ্যামিলি, এই জন্য সংসারে চাপ বেশি, খরচ বেশি, এই জন্য আর কি হিসাব পাতি করে চলা লাগে। সবারই মন চায় দেশে যাওয়ার জন্য, ছুটিতে যাওয়ার জন্য, কিন্তু মানে টাকা পয়সার কথা চিন্তা করলে এই জন্য আর কি যাওয়া হয় না। সবাই চিন্তা করে যে সবকিছু একবারে সেটেল কইরা, গোছগাছ করে তারপরে যাওয়ার জন্য, যাইয়া 2-3 মাস ছুটি, 3-4 মাস ছুটি কাটাইয়া তারপরে আসার চেষ্টা করে। কারণ পরিবেশ পরিস্থিতি তারে এরকম থাকতে বাধ্য করে। সবারই তো মন চায় আরামায়েশে থাকার জন্য, দেশে গেলে তো 3-4 মাস আরামায়েশে থাকতে পারবে। তো এই জন্য আর কি যাইতে পারে না। বিভিন্ন পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা, সব কিছু চিন্তা করেই আর কি থাকে। অনেক বছর পর পর যায়, 4-5 বছর পর পর। এই যে আরও একটা ফল কাটা হইল। এই যে এই ফলটা ইঁদুরে খাইছে, ইঁদুরও আছে। যখন ফল পাকে ইঁদুর খায়া ফেলায়। এই যে
এই যে পাম বাগানের ভিতরে রাস্তা, এই যে হলো পাম বাগানের ভিতরে রাস্তা। এই রাস্তা দিয়া ফল নেওয়ার গাড়ি আসে, ফল যে কাইটে কাইটা এই রাস্তায় রাখা হয়। এই সাইডের ফলগুলো কাটলে রাস্তার সাথে রাখা হয়। এই ডাইন পাশের সাইডের এই ফলগুলো কাটলে এখানে রাখা হয়, পরে গাড়ি এসে নিয়ে যায়। এই ফলগুলো আবার ফ্যাক্টরিতে নিয়ে সয়াবিন পাম অয়েল তেল তৈরি করে এবং নারকেল তেলও তৈরি করে। এই যে কাটতেই আছে ফল। যে আরো একটা ফল কাটবে, এই ফলটার ওজন 15 থেকে 16 কেজি হবে। ফলের নিচে একটা ঢাল আছে, এই ঢালটা আগে কাটবে। এই যে লোকটা দাঁড়াইছে কোথায়, আর ফলটা পড়ছে কোথায়, এই জন্য দূরত্ব মেনটেন করে চলা লাগে, দাঁড়াইতে হয়। এই যে পাইপটা লম্বায় আছে 30-35 ফুট। এটা ছোট করা যায়, বড় করা যায়। ওই যে দুইটা পাইপের মাঝখানে একটা দেখা যায় নাট, ওটা দিয়ে ছোট বড় করে একটা মোটা পাইপ, মানে একটা বড় পাইপ আর একটা হলো চিকন পাইপ। তো চিকন পাইপটা বাড়ানো যায়, কমানো যায়। দেখেন মালয়েশিয়া কত পরিশ্রম করে ভাইরা, পরিশ্রম ছাড়া কোনো কাজ নাই। তো কাজ চলতেই আছে সকাল 7টা থেকে কাজ, এখন 10:30 বাজে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাইকে অশেষ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।